চারিদিকে ডগা, দেখো না এদিকে কি অবস্থা, ওই যে পাঁচিলে চলে যাচ্ছে, ওই পাশে এই পাশে এত জোরালো গাছ হয়েছে, একটা ফুল নেই। হ্যাঁ দাঁড়া, কোনটা নিবি, দাঁড়া দাদা ভিডিও। হ্যাঁ কি অবস্থা, হ্যাঁ হাতে তুই ভিডিও কর, আমাদের সবাইকে সিস্টার আসে এদিকে। ছোট করে দাও না, কেটে কেটে কাটো বড় করে। এইটা কাটুক। আরো বড় নিলে আরো বড়। আরে গাছ ছোট না করলে কিছুই হবে না। গুটাও গুটাও গুটাও, সবগুলো গুটাও। প্লাস্টিক লাগলে প্লাস্টিক নাও, বিপাশা দিয়ে রান্না করে প্লাস্টিক সাপ্লাই দিই। একটু জোর না করালে কিছুই হবে না। আজকে আমি নেব না। সুভদ্রা নিয়েছো? হ্যাঁ নিয়েছি, একটু সবাই নিয়েছি। বাই বাই। কত কুমড়ো শাক কেটে এনে এত জোরালো হয়ে গেছে, গাছটা ছোট করতে হবে, ওদেরও দিলে ভালো লাগবে, সেই জন্য কাটতে গেলাম। এসে পুজোটা সেরে নিলাম, আর যেহেতু স্কুল আছে তাড়াতাড়ি করে পুজো করলাম। একটু এদিক ওদিক গেলেই সকালবেলা অসুবিধা, কিন্তু এই কাজটা না করলেও না। কুমড়ার গাছটা এত বড় হয়ে গেছে, একটা ফুল দেখতে পাচ্ছি না। আসলে বাগানে অনেক সার আছে, আর এই ওই গোবর সার আছে, তো গাছটা অত্যন্ত জোরালো হয়ে গেছে। আগেও ওখানে একটা গাছ হয়েছিল, সেটাই 3টে কুমড়ো হয়েছিল ভালো সুন্দর, এবারে দেখছি একটাও কুমড়ো ধরছে না। তো আমার যে সাহায্য করে ওকে, আমার যে রান্না করে ওকে, স্কুলের যে দেখভাল করে বাচ্চাদের, সবাইকে বললাম চলো একটা দিন নিজেরা সবাই মিলে কুমড়ো শাক কেটে নিই, তাহলে গাছটাও একটু ছোট হয়ে যাবে, তারপর যদি ফুল আসে তো ভালো, না হলে আর কী হবে, গাছটা কেটেই ফেলতে হবে। তো ওরা সব রাজি হলো, একদিনে হলে সুবিধা, সেটাই করতে গেলাম। নতুন ফোন ওপেন করছে, বক্সটা কেন এত বড় দিয়েছে বলো তুমি, রিজনটা বলো, বক্সটা এত বড় কেন দিয়েছে? যাতে মাঝখান থেকে না মিসিং হয়ে যায়, তাই তো? ফোন আনবক্সিং হচ্ছে, নতুন ফোন দাদা গিফট করেছে, জোজো ওপেন করছে। ফোনটা কেনার একটা রিজন আছে, পরে বলছি সেটা। ফোনটা খোলা হোক, তারপরে দেখা যাক। কদিনে এলো ডেলিভারি? 3 দিন। পরশু দিন বুক করবো ওটা। লোনই কর, কোনো প্রবলেম নেই। দেখা দেখা দেখা। ওই বক্সটাকে আমি ওপেন করবো, নে ভিডিওটা দাদা করলে বাবা, নে 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 চাকুটা দে। আমি তো আর কি করছিস?
कवर कवर भी आ गया, क्विक गाइड सब কিছু তো দিয়েছে। চার্জার কর্ড, কর্ডলেস খালি দেয়নি না গো, এটা কি কর্ড? চার্জিং কর্ডই বলে, চার্জিং কর্ডই। এই যে স্ক্রিন সেভিংও দিয়েছে, কভারে বসিয়ে দে। স্ক্রিন কভার নাই, এটাও দে, কভারে বসিয়ে দে। অন করে দেখ একটুও চার্জ আছে নাকি। অন হয়েছে? চার্জ দিতে বলছে। ফোনটা নেওয়ার একটা বিশেষ কারণ আছে, আগেই বলছিলাম শেয়ার করবো বন্ধুদের সঙ্গে। আমার একটা মজার ব্যাপার হচ্ছে, জানি না অনেকের ফোনে হয়েছে নাকি, বেশ কিছুদিন ধরে দেখাচ্ছিল আপডেট করতে হবে, ইউটিউব আপডেট করতে হবে, যেমন মাঝে মাঝে এসে থাকে নর্মালি সেরকম। আমি আপডেট কিছুদিন পরে করতে গেছি, কিছুদিন পরে করতে গিয়ে দেখি যে ফোনে ইউটিউবই নেই, ইউটিউব নেই। তারপরে একটা দেখাবো আমি ফোনে কি আসছে পিকচারটা, সেই পিকচারটাই আসছে। তারপরে দেখাচ্ছে নিচে একটা লেখা যে ক্রোম ব্রাউজারে গিয়ে তোমার এইটা আপডেট করো। সেখানেও গেলাম, 2-4 দিন আপডেট হলো। তারপরে আর দেখাচ্ছে যে এই ফোনে ইউটিউবের কোনো ভার্সন আর আপডেট করা যাবে না। বেশ কিছুদিন হয়েওছে পুরোনো, কিন্তু আগেও স্মার্টফোন অনেক কটাই ইউজ করেছি, চেঞ্জ করেছি। এই ব্যাপারটা কোনোদিনও হয়নি যে ইউটিউব চলে গেছে ফোন থেকে। তো কিছুদিন আমি ওখান থেকে, কিছুদিন মানে অল্প দিনই হয়েছে, কারণ অসুবিধা করে তো কাজ করা যাবে না। কিছুদিন আমি ক্রোম ব্রাউজারে গিয়ে আপলোড করলাম। আগে আমি ইউটিউব থেকেই আপলোড করতাম, এখন ক্রোম ব্রাউজারে গিয়ে আপলোড করেছি। তারপরে তো বললাম না, ফোনটা নেওয়ার বিশেষ কারণ ছিল, এটাই হচ্ছে বিশেষ কারণ। চলুন এবারে দেখাই যে আমার ফোনে কি পিকচারটা এসছে মেসেজ দিয়ে। আর ইউটিউব কোথাও খুঁজে পাবেন না এখন ফোনে, মানে ইউটিউব অ্যাপটা দেখাচ্ছে, বাট ক্লিক করলে ওই ইমেজই আসছে। চলুন তাহলে ফোনটা দেখাই। এই চলে এসছে আমার পুরোনো ফোনটা, এখানে অ্যাপগুলোতে দেখাচ্ছি কি। হলো তো অ্যাপে এলাম, এই যে ইউটিউব যেই ক্লিক করবো দেখুন কি শো করছে। এই অ্যাপটা দেখাচ্ছে, বাট ইউটিউব ওপেন হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আর এই লেখাটাই দেখাচ্ছে। ব্রাউজারে গিয়ে 2-4 দিন হলো ওপেন, তারপরে এখন কোথাও গিয়ে হচ্ছে না, মানে ইউটিউব এখন এটা একদম ইউটিউব উইদাউট ইউটিউব ফোন এখন, এটা ধরে ফেলে দেওয়া ছাড়া আর কিছুই করার নেই। তাহলে এই ছিল আজকের ভিডিও। ফোনটা পেয়ে তো অবশ্যই আনন্দ হয়েছে, দাদা গিফট করেছে। এখন এই ফোন থেকে ভিডিও করবো, এখনো শুরু করিনি। এই যে এই ছোট ভিডিওটা করছি, এই
কাজ করছে না আমার আগের ফোনে, সেটা এই ভিডিওটাই নতুন ফোনে হচ্ছে। এখনও যেটা আপলোড দেবো ফোন আনবক্সিং, ওটাই নিচে পুরোনো ফোনেই হয়েছে। তাহলে আশা করবো ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের বন্ধু থাকবেন। যারা অলরেডি চ্যানেলে বন্ধু হয়ে গেছেন তাদের তো অনেক ভালোবাসা শুভেচ্ছা। আর নতুন যারা এসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিলে নতুন ভিডিও দেখতে পাবেন। আজকে এই পর্যন্তই রইল, আবার নতুন ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকের মতো বিদায়।